সফলতা নিবেদন করছেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন খবর কলকাতা। আমি পৌলমী। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন। কলকাতায় সাড়ম্বরে সংঘর্ষ বার্তা জাগার উদ্বোধন করলেন প্রকাশ সারা। আলিপুর জেল হেফাজতে 46 দিন থাকার পর ছাড়া পেল আরাবুল। আগামী দিনে সেটঅপ বক্স ছাড়া টিভি অচল। আজকে বিস্তারিত খবরে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি দ্বারা আয়োজিত যে সারাভারত সংঘর্ষ বার্তা জাগার আয়োজন করেছে, শুক্রবার রানী রাসমণি রোড থেকে দ্বিতীয় জাথাটির উদ্বোধন হয় প্রকাশ কারাত, বিমান বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে। এদিনের এই যাত্রা র্যালি বিদ্যাসাগর সেতু, ডানকুনি, পান্ডুয়া, রাঁচি হয়ে দিল্লি পৌঁছাবে। সঙ্গে স্বয়ং বিমান বসু উপস্থিত থাকবেন। चार संघर्ष संदेश यात्रा हम चलाएंगे। कन्याकुमारी से दिल्ली तक का जत्था 24 फरवरी को शुरू हो चुका है। वो केरल होके अभी तमिलनाडु में पर्यटन कर रहे हैं। हाँ, बोलते और ये दूसरा जत्था आज कॉमरेड विमान बासु, कॉमरेड जोगिंदर शर्मा, हमारे पार्टी के सेंट्रल सेक्रेटरी के सदस्य, कॉमरेड JS मजूमदार, हमारे पार्टी के केंद्र कमेटी सदस्य, और कॉमरेड सुभाषनी अली जो हमारे केंद्र कमेटी की सदस्य है, और मैं, हम 5 ভাঙনকাণ্ডে অভিযুক্ত আরবুল ইসলাম দীর্ঘ 42 দিন আলিপুর সংশোধনাগারে থাকার পর অবশেষে ছাড়া পেল শুক্রবার। আলিপুর যত ভিড়ে ঢাকা ছিল তৃণমূল সমর্থকদের, তারা তাদের প্রিয় নেতাকে ফুলের মালা ও জয়ধ্বনি দিয়ে বরণ করে নেন। উল্লেখ, তৃণমূলের এই প্রাক্তন বিধায়ক লেদার কমপ্লেক্স থানার বাইরে যেতে পারবে না বলে নির্দেশ জারি করেছে কোর্ট। নিয়ে ছোট্ট বিরতির সঙ্গে কলকাতায় এসেছেন, কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার 5th স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন MB রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন, কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার 5th স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। সকাল থেকে পরে বেশ কিছু এলাকায় নতুন সমস্যা ও সেট টপ বক্স ছাড়া কেবল লাইনে কোনো টিভিতে ছবি আসছে না। একদিকে কেবল অপারেটররা কেন্দ্রীয় বাজেটের উপর দোষ বর্তাচ্ছে, পাশাপাশি কলকাতা অবস্থিত BPL অন্তর্ভুক্ত মানুষের মাথায় হাত পড়ছে নতুন করে দাম বাড়ায়।
কেবল টিভি দেখার জন্য কেন্দ্রের নতুন সংযোজন সেট টপ বক্স ইতিমধ্যেই তা প্রায় বড় রাজ্যগুলিতে ছড়িয়ে পড়েছে। ডিজিটালাইজেশন না হলে টিভির নানা রকম প্রোগ্রাম আর দেখা যাবে না। এই সেট টপ বক্স কিছু মানুষের নাগালের বাইরে। সেট টপ বক্সের দামের পার্থক্যের জন্য বেশ কিছু মানুষ তা কিনতে পারছে না। তাই এই ডিজিটালাইজেশন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া তা আমরা জেনে নেব। দেখুন, যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক না তাদের জন্য আই থিঙ্ক দুটি ব্যবস্থা করা উচিত। আমাদের যেমন একটা পসিবিলিটিস আছে, তো আমরা কিনছি। গভর্নমেন্ট কিছু করবে এর জন্য, যারা পুয়ার আছে বা তাদের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক না, তাদের কিছু করা উচিত। আই থিঙ্ক সো। আমার প্রবলেম ওই সমস্ত বাচ্চারা যারা আছে তারা দেখতে পাচ্ছে না, ওই ইয়েগুলো কার্টুন ফার্টুনগুলো দেখতে পাচ্ছে না, ওই একটা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এটা কম দাম করলে সবাই যাতে কিনতে পারে কোন ধরনের করলে ভালো হয়। ডিজিটালে আপনার ছবিটার ক্লিয়ারিটি অনেক বেড়েছে এবং সাউন্ডটাও ভালো হচ্ছে এবং অনেকগুলো আমি অনেকটা স্যাটিসফাই। তাই এটা তো নেশা হয়ে গেছে বাবু, সেইভাবে আর কোনো উপায় নেই। তেলের দাম আসতে বলে কি লোকে গাড়ি চাচ্ছে না? সেটা দেখো, যে কোম্পানি যেরকম মাল। হ্যাঁ, সন্তোষ কোম্পানির একটা সিডি কিনতে যাবে আলাদা দাম, আর ফিলিপসের কিনতে যাবে আলাদা দাম। ফিলিপস, সন্তোষ কোম্পানি। কলেজ ভোটের দাবিতে ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল প্রেসিডেন্সি কলেজ। শুক্রবার সকাল থেকে দফায় দফায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করে কলেজে ইউনিয়ন রুমের সামনে। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী অপসারণেরও দাবি করে তারা। গার্ডেনটি কাণ্ডের পর রাজ্যের কলেজগুলিতে 6 মাস ছাত্র নির্বাচনের উপর স্থগিতাদেশের নির্দেশ দেয় রাজ্য সরকার। সরকারের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে হওয়ার জন্যই এই নির্দেশ ছিল। তবে এই নির্দেশ মানতে রাজি হয়নি এসএফআই সহ অন্যান্য বামপন্থী সংগঠন। মূলত তাদেরই উদ্যোগে বামপন্থী ছাত্রছাত্রীরা জোর করে ইউনিয়ন রুম খোলে এবং মুখ্যমন্ত্রী সহ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তুলে অবিলম্বে সাংসদ নির্বাচনের দাবি করে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার 5th স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নম্বরে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার 5th স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 03322178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। বিরতির পর আগামী দিন বেশ অর্থনৈতিকভাবে কোন দিকে যাবে তা ইতিমধ্যে ঠিক করে দিয়েছেন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তবে তার আর্থিক দিশা দেশের শিল্প মহলকে খুশি করতে পারেনি। শুক্রবার বণিক সভার অনুষ্ঠানে রাজ্যের শিল্পপতিরা এমনই অভিযোগ করেন। দেশ এই মুহূর্তে কৃষি, শিল্প ও পরিকাঠামোগত দিক থেকে বেশ খানিকটাই পিছিয়ে। 2012-13 আর্থিক বর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল গড়ে 5%। এটা অনেকটাই কম। তাই দেশকে স্বনির্ভর হতে গেলে এই হার 8% নিয়ে যেতে হবে বলে ঘোষণা করেন পি চিদম্বরম। তবে বণিক সভার অভিযোগ, এই 8% পৌঁছানো সঠিক দিশা দেখাতে পারেনি এবারের দিশাহীন বাজেট। তাই দেশের অগ্রগতি নিয়ে চিন্তায় রয়েছে শিল্পমহল। খবর কলকাতা এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার। খবর কলকাতা নিবেদন করলেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড।